এ সামি, তুই কই? তুই গিটার কিনলি, ট্রিট কোথায় তোর? হ্যাঁ, এই কিন্তু সিনিয়র ভাই আছে, বেয়াদবি করবি না, বুঝছিস? তো তোর ট্রিটটা কোথায় সেটা বল। পাবি ইনশাআল্লাহ পাবি। কখন? ওয়ানডে পাবি, একদিন পাবি। মামা শোন, এই হচ্ছে গিটার নিছে, বুঝছস? ট্রিট নিবি না তোরা? হ্যাঁ অবশ্যই আমরা ট্রিট শিখতেছি, শিখানে সবাই হচ্ছে ট্রিট চাইতেছে, যে শিখানে senior ভাই সবাই আছে, পরে senior ভাই একসাথে treat চাইবে। যেদিন বাজাতে পারবো ভালো করে সেদিন ঠিক পাবি। আমি পরিচয় দে। না আবার দে তুই পরিচয়। আমি তোর বড় ভাই, সেটা তো জানিস মামা। তুই পরিচয় দে, এমনি ভালোভাবে পরিচয় দে। না আমি জানি তোর ভুল হলে আমি দিচ্ছি। না না আগে তো দিতে হইব, আমি শিখানি তোর কাছ থেকে। 5 ঘন্টা পরিচয় দেওয়ার অভ্যাস আছে আমার। ফ্লোরে আমি একবার 4.5 ঘন্টা পর্যন্ত পরিচয় দিচ্ছি। তুই তো তুই পরিচয় দিতে পারিস না তো। তুই তো পরিচয় দিতে পারিস না। আচ্ছা, পরিচয় টরিচয় থাকলো, তুই ট্রিট কখন দিচ্ছিস আগে সেইটা বল। মামা, তুই ট্রিট কখন নিতে চাস? এই তো এখন রাতে ক্যান্ডেল লাইট, এখনই? ক্যান্ডেল লাইট ডিনার। তুই গান শোনা মামা। এই গিটার শিখানি তুই এমনি গান এমনি তো আমি গান পারি না। আমি তো গিটার ছাড়া গান গাই না, তো জিগা। তুই আমার গিটারে গান। তোর গিটারে ভালো যাবে না, তো ছোট ছোট গিটার ছাড়া দুইটারই ডাকছি। আবার ব্লগ করবা? দুইটা সিফাত একসাথে। অঙ্ক পারি না, কেমিস্ট্রি পারি না, কথা বলবো। তোমরা এখানে কি করতে আসছো বলো? আমরা আজকে অঙ্ক, ম্যাথ, তারপর হলো কেমিস্ট্রি, অঙ্ক, ম্যাথ এবং কেমিস্ট্রি এগুলো সলভ করতে আছি, কারণ কালকে আমাদের কুইজ। কুইজ প্রিপারেশন আমাদের অনেক খারাপ। আচ্ছা, সবার আগে তুমি এটা বলো যে তোমার বিজনেস কেমন যাচ্ছে? পাখির business? সানগ্লাসটা পরে নি, দাঁড়াও। এই জায়গা বেইছে আমার ইয়া বলো। হ্যাঁ এখন বলো, শিবার দাঁড়া। আচ্ছা এখন ইয়া বলো। আমি বললাম যে তোমার পাখির বিজনেস কেমন যাচ্ছে? আচ্ছা, বর্তমানে আমার বিজনেস অত ভালো যাচ্ছে না, কারণ আমার পাখির যে একটা ফার্ম ছিল, ওই ফার্মে আমার মোটেও একটা পাখিও নাই। এখন আমার নিজের জন্যই পাখি নাই, এবং আমি এখন মানুষকে আর পাখি সাপ্লাই দিতে পারতেছি না। ব্যবসায় আমি ফার্স্টেই লস খাইয়ে গেলাম, লস করতে খাইয়ে গেছে। এখন যদি আপনারা আমার তুমি যে মেহেদির একটা পাখি ফ্রিতে গিফট করতে চাইছিলা, তো সেইটা আচ্ছা মেয়েদিকে আমি পাখি ফ্রিতে গিফট করে আমার ব্যবসায় মূলত লস খাইলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আরো কথা আছে। আমি আপনাদের কাছে অতি বিনিময় করে বলতেছি, আমার ব্যবসাটা এই জন্য আমি লাভবান হই, এই জন্য আপনারা আমাকে যথেষ্ট ভাবে সাহায্য করবেন। ওকে ওকে, আমরা সবাই সাহায্য করবো। তুমি দরজায় দাঁড়াবা, যে যা পারে তাকে তাহলে তোমাকে সাহায্য করবে। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে যদি কিছু কিছু যদি ইয়া দেন, পাখি দেন, তাইলে আমি মামা, তোর কি খবর? পড়াশোনার খবর সবসময় খারাপ ছিল, এখনো খারাপ। কুইজের কিছুই পারি না আল্লাহর রহমতে, এবং আগামীকালকে একটা ধরা খাওয়া বলে, এটাকে বলে মারা খাওয়া। এবং আমি মেন্টালি ভাবে খুব প্রিপেয়ার, খুবই ভালোভাবে প্রিপারেশন নিয়েছি যে মারাটা তো খাবো। ফিজিক্সের আগে ওই সেম কথা বলছিলি, যেহেতু তুই সেই লেভেলের এক্সাম দিয়ে বসে আছিস। আচ্ছা, না না, ব্যাপারটা হচ্ছে যে আমার ওই ফিজিক্স পরীক্ষার আগে আসলে কেমনে যেন আমি ভালো করছি আমি জানি না, কিন্তু করছি। আচ্ছা, পাখি শিকারি, পাখি শিকারি দুই ভাই সিফাত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন আগে আমি এই আইডিতে টিকটক করতাম, এখন আমি লেখাপড়া নিয়ে মগ্ন হয়ে গেছি, লেখাপড়ার দিকে ঝোঁক চলে গেছে। এখন আমার ছোট ভাই এই আইডিতে টিকটক করবে। সবাই একে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস এগুলো করবেন। তুই বল যে অমনু ডাইলে লবণ দেছো না দেবা, এটা বল। আচ্ছা, ইট ইজ নট বরিশাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নোয়াখালী ল্যাঙ্গুয়েজ। এটা বরিশাল না? বরিশালেই তো। আচ্ছা, তুই এইটা বল যে অমনু বসছো, মনে বুঝছো? হ্যাঁ বুঝছি। এই বডি বল তো সিফাত, বডি বল। আচ্ছা না, বল বডি 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 বডি, ওকে। যেই লাউ সেই কদু। আচ্ছা, তোর বাংলা প্রিপারেশন কেমন চলছে? হাই কথা বলছো? সানগ্লাসটা পরে নি না, এটা মেয়েদের কিসের ব্যাপারে কথা বলছে মামা, বলতো? মেয়েদের আসলে দেশ ধরনের ওয়ার্ড ইউজ করে, এগুলো আসলে কোনো আচ্ছা, ওগুলো আমার কষ্ট হয়। এখন আমাকে কিছু ভালো ভালো প্রশ্ন করেন, ওগুলো আমি বলছি। বাংলা ম্যামের কাছে তোর যে ফেস কালারিং আছে, এটার কারণে যে আমি একটা ধরা খাবো, এর বিনিময়ে তুই কি দিবি? আসলে বাংলা ম্যামের কাছে আমি নেগেটিভলি ভাবে, অতিরিক্ত ভাবে পরিচিত হয়ে গেছি। আসলে আমি দুইটা সাবজেক্ট অত খারাপ পারি, এক হলো কেমিস্ট্রি আর এক হলো বাংলা। আজকে আমাদের অনেকজন হয়েছিল গ্রুপ স্টাডিতে, যে হ্যালো হচ্ছিল। বল, তুই কিছু বলতে চাস? এই সে হচ্ছে 8টা থেকে আসছে, এখন হচ্ছে 5টা বাজতেছে।
ব্রিলিয়ান্ট সেই লেভেলের স্টুডেন্ট, ডেডিকেশন সেই লেভেলের। মামা তোর আজকে প্রোগ্রেস কিরকম? আমার প্রোগ্রেস আমি ফেল। আমি আসলাম সকাল 11টায় এবং এখন তো হচ্ছে 5টা, টোটাল অ্যারাউন্ড 7 ঘন্টার মতো আমি এই জায়গায়। বাট আমি যে কি পড়ছি এবং কি যে পড়ি না এটি আমি জানি না। আচ্ছা নাই, আজকে তো তুই আমার রুমে থাকতেছস, আজকে অনেক এনজয় হবে, ফান হবে, স্টাডি হবে। যদি এটা যদি থাকতো তাইলে আরো আর তোর বিজনেস নিয়ে অনেক আলোচনা হয় বুঝছিস। এই তো সবাই তো জানে যে পাখি চলতেছে। আপনারা যদি আমার বিজনেস নিয়ে একটু যদি সাহায্য করেন, এক্স্যাক্টলি আমরা তাইলে সবাই আমার করবো। business আবার অনেক বড় হবে। তুই এই যে সামিসের সহ-সভাপতি হলো সামি। আচ্ছা সভাপতি অফ বার্ড। আমি হলাম আচ্ছা মামার নাম কি? তোদের যে দোকান নামটা কি? আমাদের দোকান হলো লাভ বার্ডস, লাভ বার্ড পাখি কালেকশন ইন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অলওয়েজ অল ডিপার্টমেন্ট। এগুলো আচ্ছা লোকেশন হ্যাঁ ভাইয়া লোকেশন ফিজিক্যাল করেন? হ্যাঁ এইভাবে ধরে। হ্যাঁ আসলে আমি একটু পাখি শিখে ব্যবসা এটা হলো টানটাও ইউনিভার্সিটির পাশে। ওকে, তোর বিজনেস নিয়ে আরো কথা হবে। এখন পর্যন্ত আপনার কয়টি শিকার করেছেন? আচ্ছা, আমি শুরু থেকে ভালোই একটা পাখি কালেক্ট করছিলাম, করে আমি একটা ভালো মানের বড়ই অ্যামাউন্টের একটা ব্যবসা রান করাইছিলাম। বাট এখন আমার ব্যবসায় আমি মানুষের কিছু গিফট ব্যবসা কাটে উঠছে। এখন আমি ফ্রি গিফট আচ্ছা, করার আচ্ছা। কারণে আমার যে মূলধন লাটে উঠে গেছে। সবার উদ্দেশ্যে একটা কথা বলেন আপনি। এক বালতি সমবেদনা জানাই তোর ব্যবসার জন্য। আচ্ছা ঠিক আছে মামা, আপনাকে এক বালতি সমবেদনা জানিয়ে আমার পর্বটা এখানে শেষ করছি। ওকে চল তুই আমার সাথে চল। দুইটা সিফাত আমাদেরকে একসাথে কিছু বলতে চাচ্ছে। আমি মনের ভুলবশত সিভিল ইঞ্জিনিয়ারে ভর্তি আর আমি আবেগের বশীভূত হয়ে জীবনের সবচেয়ে বড় বোল্ড ডিসিশনটা নিয়ে ফেলেছি।